প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন যদি শুরু করি তালিকাটা তাহলে শেষ হবে না, মানে সেই বালি মাটি জমি, এবার জমি নতুন করে অ্যাড হয়েছে। কারণ যেটা আমরা জানতে পারছি, এবার অভিষেকের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, দুর্নীতিতে কাঠগড়ায় তৎকালীন ডিএমএসডিও, মহেশতলা থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাসের। এবার আরো খানিকটা অস্বস্তি বেড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় 1000 কোটি টাকা জমি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এবার সরকারি জমি দখলের অভিযোগ উঠছে। এর আগে কয়লা, মাটি, বালি নিয়োগ দুর্নীতি এবং তারপরে এবার আসছে জমি দখল, তাও আবার সরকারি জমি দখলের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমরা আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। সৌভিক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, ঠিক কি অভিযোগ? দেখো, আবারও কিন্তু অভিযোগ জমা পড়লো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তোমাকে জানিয়ে রাখি, বিজেপি নেতা অভিজিৎ দাস অর্থাৎ ববি নির্দিষ্টভাবে অভিযোগ করলেন মহেশতলা থানা, এবং তার যেটা বক্তব্য, মহেশতলা থানার অন্তর্গত বাটা গঙ্গার পাড়ে প্রায় 52 বিঘে জমি, যে জমিটা সরকারি জমি, এবং তার যেটা বক্তব্য, দীর্ঘদিন আগে পিসি চন্দ্রকে এখানে ট্রেনিং সেন্টারের জন্য অর্থাৎ যুবক যুবতীদের টেকনিক্যাল হ্যান্ডসে তাদের পারদর্শী করবার জন্য ট্রেনিং সেন্টারের জন্য এই জমিটা দেওয়া হয়েছিল। কিন্তু অভিজিৎ দাস ববির বক্তব্য হচ্ছে, অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে 2016 সালে এই জমিটি পিসি চন্দ্রের হাত থেকে চলে যায় সৃজন গ্রুপের হাতে, এবং তারপরে সেখানে তৈরি হয় মাল্টি স্টোরেজ বিল্ডিং। এবং অভিজিৎ দাস ববির যেটা বক্তব্য, প্রায় 11টি পুকুর ভরাট করে সেখানে এই বিল্ডিং তৈরি হয়। যে পুকুরগুলো স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেগুলো পুকুর অবস্থায় রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু সেগুলোকে ভরাট করে দেওয়া হয়েছে। প্রায় 1000 কোটি টাকার তছরূপ সরকারি জমি, সেই জমি কিন্তু দখল করে একেবারে সৃজন গ্রুপের হাতে দিয়ে দেওয়া হয়, এবং সেই সৃজন গ্রুপ কিন্তু সেখানে আবাসন তৈরি করে। এবং এই নিয়ে অভিজিৎ দাস ববি ইতিমধ্যে মহেশতলা থানায় অভিযোগ জানিয়েছে। অভিষেক ব্যানার্জি, সেই সময়কার ডিএম, এসডিও সহ টোটাল 10 থেকে 12 জন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানানো হয়েছে, এবং গোটা ঘটনা মহেশতলা থানার পুলিশ খতিয়ে দেখবার চেষ্টা করছে। ধন্যবাদ সৌভিক। এই কমপ্লেক্সটা হঠাৎ কি করে হলো সেটা নিয়ে আমি অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করছিলাম। তাতে আমার কাছে প্রচুর তথ্য আসে। সেই তথ্যে দেখা যায় যে এখানটায় 1968 সালে এইটা সরকারি জমিটাকে পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়। এই 52 বিঘা জমিকে আপনার 1000 কোটি টাকার উপর যার ভ্যালুয়েশন অন্তত হবে, ইয়াং ছেলেদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেই জন্য জমিটা দিয়েছিল রাজ্য সরকার। অভিষেক ব্যানার্জি 2014 সালে যখন আমাদের এখানকার এমপি হয়, 2016 সালে রাতারাতি একটা মডিফাইড ডিড তৈরি করা হয়। সেই মডিফাইড ডিডে দেখা যায় যে কই জমিটাকে সেখানটায় যেখানে লেখা রয়েছে যে কোনো ফ্যাক্টরি বাবদ, মানে ট্রেনিং প্রোগ্রামের জন্য ফ্যাক্টরি বাবদ এক্সটেনশন করা যাবে, আর কোনো কমার্শিয়াল কমপ্লেক্সে করা যাবে না, সেই লাইনটাকে পুরো ইরেজ করে মোছানো হয়। এবং সেখানটায় সম্পূর্ণভাবে কমার্শিয়াল বিল্ডিং করা যাবে, বিক্রি করা যাবে, সেই সমস্তগুলো লেখা হয়। প্রতি বছর আমরা স্যাটেলাইট পিকচার গুলো আমরা যখন প্রতি বছর নিচ্ছি, তখন পুকুর ছিল, সেই পুকুরগুলোকে এরা ভরাট করে লাস্টে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এই বিশাল বড় কমার্শিয়াল কমপ্লেক্স। অভিষেক ব্যানার্জির নির্দেশে এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটাকে কমার্শিয়াল কমপ্লেক্স হিসাবে রূপান্তরিত করে, এবং কয়েক হাজার কোটি টাকার সঙ্গে জড়িত। একের পর এক মামলা, এবার আরো মামলার প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিযোগ শুনলেন আপনারা, মহেশতলায় 1000 কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ, এবং দুর্নীতিতে কাঠগড়ায় তৎকালীন ডিএম, এসডিও। মহেশতলা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।